কাউকে যদি কোনো কথা দাও বা ওয়াদা দাও, প্রয়োজনে 1 দিনের জায়গায় 2 দিন সময় নিবা, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় নিবা, ওয়াদা যেন তোমাদের নষ্ট না হয়ে যায়, জবান যেন নষ্ট না হয়ে যায়। কারণ ওয়াদা খেলাফকারী মুনাফিকের আলামত। আমরার তো জবানের ঠিক নাই, আমরার জবানের দাম নাই। দেন চাচা 2000 টাকা আওলাদ দেন, কখন সময় দিবা? বিকাল বেলা দেব। কোন বিকালে দিব নাম নাই, 3 বছর পর্যন্ত বেড়ার সামনে আয় না। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। দোকান বাকি নিছেন, শনিবারে দিব কয়া, কত মাস গেল, শনিবার তো আর বেড়ার গুইরায় না, আছে না নাই? আমার আপনার নবী আমারে আপনারে জানায় দিলেন, উম্মত ওয়াদা যেন নষ্ট না হয়ে যায়। আমার আপনার নবী বলছেন আমি আগামীকাল জবাব দিব। আমার নবীর মনে মনে ভাবনা হইল এই সময়ের ভিতরে জিবরাইল আমারে জানায় দিবেন আর আমি তাদের প্রশ্নের জবাব জানায় দিব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার আপনার নবী যেই নির্ধারিত সময় নিয়েছিলেন এই সময়ের ভিতরে জিবরাইল আসলো না, আমার নবীও জবাবগুলো জানলো না। অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি আবার হাজির হয়ে বললেন, দেন আপনি না বলছিলেন জবাব দিবেন, এখন জবাব দেন। আমার নবী মনটা দুর্বল, তাদের সামনে বিনয়ের সুরে বলতে লাগলেন, এরে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমি কেমনে জবাব দিব? এখনো পর্যন্ত আমার কাছে জিবরাইল আসলো না। কারণ হলো আমি রাসূল নিজের থেকে বানায়া বানায়া কোনো কিছু বলতে পারি না যদি আল্লাহ আমারে না জানা। আসলে কি আমার নবী নিজের থেকে বানায় কিছু বলে? আমার কথা কি আপনারা বুঝেন নাকি অসুবিধা হইতেছে? আপনারা দিয়ে হানা কিছু কর না। আমার নবী বানায় কিছু বলেন না। ওয়াজ শুনে যান, মুখস্থ করে যান, ওয়াজ মুখস্থ করে যান। ওয়াজ শুনতে তো কম শুনেন না, এমনও মুসল্লি আছে, শ্রোতা আছে, বক্তাতে বলা জানে, কিন্তু আমলে নাই। কথা কন্যা দি মনোযোগ দিয়া শুনেন, কথাগুলো বুঝা যান। এটা সুর দিল, সার দিল, সুরটা ভালো হইল কিনা ইটা চিন্তা ভাবনা করে ওয়াজ শুনলে লাভ হইতো না। কি কইলো এটা হইলো মূল দেখার বিষয়। সুর দিয়া কোক আর না দিয়া কোক, মূলত হইলো কি বলতেছেন এটা হইলো দেখার বিষয়। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন ভাইরা আমার। আমরা দেশে একটা কুসংস্কার, বড় বড় শাইখুল হাদিস চাইলে মানুষ হয় না, ওটা শুন নাই। এই নিয়ত করে যদি কেউ আপনার ওয়াজ শুনেন লাভ হইতো না। কারণ সুর এটা আল্লাহ পাকের একটা দেয়া নিয়ামত, সবাই আল্লাহ এটা দেয় না। কথা কম। এই জন্যে কে বলছেন সুর দিয়া বলুক আর না দিয়া বলুক, কি বলতেছেন এটা হইল দেখার বিষয়। সুর আছে না না এটা আপনার আমার দেখার বিষয় না। কথা ঠিক না বেঠিক জুড়ে কন ভাইরা আমার। আমার নবী বললেন আমার কাছে জিবরাইল আসতো না, কারণ আমি রাসূল নিজের থেকে বানায়া কোনো কিছু বলি না। আমার নবী বলে না মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা, জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা, রব্বুল জলিল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কাছে ওহী নাজিল হয়, আমার নবীর কাছে ওহী নাজিল করেন। আমার নবী যখন বললেন এরে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমার কাছে এখনো পর্যন্ত জিবরাইল আসছে না, আমি জানি না আমি কেমনে তোমাদেরকে বলবো। যেই মাত্র বলেছেন আমি এখন বলতে পারবো না। এমনিতেই বেঈমানের বাচ্চাগুলি মক্কার হাটে ঘাটে অলিতে গলিতে আমার নবীর ব্যবহারে বদনাম। আরে নাই রে, তোমাদের নবী তো জবাব দিতে পারলো না। সাহাবীদের কাছে গিয়া তারা হাসাহাসি করেন, তোমাদের নবী তো জবাব দিতে পারছে না। প্রত্যেকটা সাহাবীর চোখের কোনায় পানি। কেমনে রে নবীর অপমান আমরা সহ্য করে থাকি। আমাদের দেশের নিয়ম, কোন একজন পীরের বদনাম যদি মুরিদের সামনে করা হয় মুরিদ মানতে পারে না। একজন নেতার বদনাম যদি জনগণের সামনে করা হয় জনগণ কোনোদিন মানতে পারে না। এক একজন সাহাবী আমার নবীর জন্য এমন পাগল ছিল রে,
হাসি মুখে নিজের জীবনটারে দিয়ে দিত, জীবনের মায়া তারা করত না। যেই মাত্র সাহাবীদের সামনে বললেন তোমাদের নবী জবাব দিতে পারল না, এমনি সাহাবীদের সামনে তারা হাসাহাসি করেন, ঠাট্টা মশকারি করেন। প্রত্যেকটা সাহাবী চোখের পানিগুলো চিরে চিরে বলতে লাগলো, মালিক, নবীর অপমান সহ্য করতে পারি না, আমাদের নবীর ব্যাপারে বদনাম করে আমাদের সামনে আমরা নিজেরা মানতে পারি না। প্রত্যেকটা সাহাবীর মনটা দুর্বল। এইদিকে জিবরাইল তো আমার নবীর কাছে আসে না, আমার নবী আসমানের দিকে তাকাইয়া শুধু অপেক্ষা করে কোন সময় রে জিবরাইল নবীর কাছে আসবেন আর নবী জবাবগুলো জানবে। কিন্তু জিবরাইল আসে না। দিন যাইতেছেন, রাত যাইতেছেন, সময় যান, রাত যায়, দিন যায়। অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি বলা বলি করলো, মুহাম্মদের রব মুহাম্মদকে এখন ভুলে গিয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর আপন চাচি আম্মা আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল, ওই উম্মে জামিল আমার নবীর কানে কানে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনার কাছে যেই শয়তানরা আসা যাওয়া করত, এই শয়তানরা বুঝি এখন আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জিবরাইলকে বললেন শয়তানরা আসা বন্ধ হয়ে গেল। বলতেছেন মুহাম্মদের রব মুহাম্মদকে এখন ভুলে গিয়েছেন। এইভাবে যখন তারা বলা বলি করতে লাগলো, এইভাবে যাইতে যাইতে মতান্তরে 14 থেকে 15 দিন সময় পার হয়ে যায়, কিন্তু আমার নবীর কাছে জিবরাইল এখনো পর্যন্ত আসলো না। প্রায় 14 থেকে 15 দিন পরে আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো, মালিক, এই কষ্ট আর আমি সহ্য করতে পারি না, একা একা আমার ভালো লাগে না। আজ কতদিন সময় হয়ে গেল আপনি রবের সাথে আমার কোনো যোগাযোগ নেই, এতদিন পর্যন্ত আমি থাকতে পারছি, আর পারি না, আর ভালো লাগে না, বেঈমানের আর কষ্ট আর সহ্য হয় না। আমার নবীর মনটা যখন দুর্বল, ওই যে বলছিলাম কোন সময় সূরাটা আল্লাহ নাযিল করছেন, আল্লাহ তাআলা নবী যখন কাঁদেন, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, আমার বন্ধুরে বেঈমানের বাচ্চাগুলি বলা বলি করলো, আমি আল্লাহ নাকি আমার বন্ধুরে ভুলে গেলাম। যারে জিবরাইল যাও। ওই সময় আল্লাহ তাআলা আমার নবীর কাছে সূরা দুহা নাযিল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরাটা আল্লাহ নাযিল করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে হাজির হয়ে গেল, আবার নবী ডেকে বললেন, জিবরাইল, কেমনে রে এতদিন পর্যন্ত তুমি আমার থেকে দূরে রইলা? এ জিবরাইল, এতদিন পর্যন্ত তুমি কেন আমার থেকে দূরে রইলা? কেন আমার কাছে আসলা না? কেমনে তুমি আমাকে ভুলে রইলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে বলছেন, হুজুর, আমারও তো মনটা চায় সর্বক্ষণ আপনার কাছে আসা যাওয়া করি, কিন্তু নবী গো, আমি কেমন করে আপনার কাছে আসা যাওয়া করি? আমিও তো এক মালিকের হুকুমের গোলাম। আমার মালিক যদি আমার এই অনুমতি না দেন আমি তো আসতে পারি না। এরে জিবরাইল, কেন আল্লাহ তোমারে আসতে দিল না? আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন কেন তোমারে আসতে দিল না, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত কেন আসতে দিল না? এটার জন্য এটার একটা কারণ আছে। কারণ হলো এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমারে আপনার কাছে না পাঠায়া আপনার তামাম জগতের সমস্ত উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে জিবরাইল কি সবক দিলেন? আমার আল্লাহ তাআলা কি সবক দিয়েছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত তিলাওয়াত করে শুনান। ওয়ালা তাকুলান্না
কুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা জিবরাইল বলেন নবী গো আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জানাইছেন কি সবক আপনারে দিছে ওগো নবীজি কাফের বেঈমানেরা যখন আপনারে প্রশ্ন করছেন তিনটা প্রশ্ন করছেন আপনি বলতেন জবাব দিবেন আপনি বলেছেন আগামী কাল জবাব দিবেন কিন্তু এইখানে আপনি নবী একটা কথা বলেন নাই আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আগে নবীজি আপনি ইনশাআল্লাহ বলেন নাই আল্লাহ আয়াত নাযিল করে আপনারে জানাই দিলেন বন্ধু ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না যেই কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে শুরু করা হয় এই কাজে আমার রবের পক্ষ থেকে সাহায্য নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ কইলে অসুবিধা হইব জমিনে গেছেন জমিনে যাইবেন ইনশাআল্লাহ আগামীকাল খেতে যাবো ইনশাআল্লাহ গাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ বাজারে যাবো ইনশাআল্লাহ অর্থাৎ সামনে যেই কাজটা করব প্রত্যেকটা কাজের শুরুতে বলবো ইনশাআল্লাহ সবক আসেনি বলেন সবক আসেনি বলেন আমরা তো ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ না কোন কাজ করার আগে ইনশাআল্লাহ কই না আল্লাহর উপর ভরসা রাখি না মনে করি যে গায়ের জোরে করে এলাম কালকে বাজারে যাবো কালকে খেতে যাবো কালকে গাড়ি লিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা অনেকেই ভুলে যাই হয় না কথা ঠিক না ঠিক জোরে বলে আমাদের ভাব ভঙ্গিমা দেখলে বোঝা যায় যে আমরা গায়ের জোরে সব করে এলাম চাচা জিজ্ঞাসা করে বাতি যা কই যাও ও সাতল ঘর বাজার যাই কুরবানির গরু কিনতাম আরে বেড়া কুরবানির গরু কিনবে তো ভালো কথা ইনশাআল্লাহ কস্তা ও ইনশাআল্লাহ কইতাম বিতার লাগি পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে কোনো অসুবিধা আছে কি কোনো অসুবিধা নাই যা যেই মাত্র বাজারে ঢুকছেন সুরা বেডার সোনালী ব্যাংক এই বেডার পকেট আল্লাহ রাখছে সুরা বেডা পকেট কেটে লয়ে গেছে গা গরু কিনা কমপ্লিট এবার গরুর দাম দিব পকেটে হাত দিছে এবার ফকিরি এমন লম্বা পকেট কোন টেলারে বানাইলো হাত দিলাম সাতল বা আর হাত দিয়ে গেছে কাকছে কেন এমনি তাকায় দেখে বেটার ডুলার তোলা নাই পকেট নাই এখন কান্দে আর কই ইনশাআল্লাহ টাকা তো চুরে নিছে গা ইনশাআল্লাহ গরু কিনা যাইতো না ওই বিকালবেলা আবার চাচার লগে দেখা হয়েছে অষ্টগ্রাম গরু কিরি গরু আন সত্যি কই ইনশাআল্লাহ চাচা টাকা তো চুরে নিছে গা কেমনে নিল রে ইনশাআল্লাহ পকেট কেটে নিছে চাচাকে বাতি যখন ইনশাআল্লাহ পকেট থেকে জানা আগে দিয়ে কইছ না এই জন্য বলেন তো ভবিষ্যতে কোনো কিছু বলা করার সময় ইনশাআল্লাহ বলার দরকার আছে নি আজকের পর থেকে মরণ পর্যন্ত আমলটা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন এখানে আরেকটা প্রশ্ন হইল হুজুর আল্লাহ যদি আমার নবীরে সবক দিবেন আমার নবীরে যদি আল্লাহ সবকটা দিবেন সাথে সাথে জানায় দিলেই তো হইতো 14 থেকে 15 দিন লম্বা সময় কেন নিলেন ওহি কেন বন্ধ রাখলেন লম্বা সময় দেরি করার কারণে তো বেঈমানের বাচ্চারা আমার নবীরে কত কষ্টের কথাগুলো শুনাইল আল্লাহ কেন দেরি করছেন আল্লাহ থেকে আমরা বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে আরো জোরে কোন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ভাইরা আমার আল্লাহ কেন দেরি করছেন উদাহরণ দিলে বুঝবেন দেখবেন আমাদের দেশে যখন বৈশাখ মাসে ধান কাটে ক্ষেতের থেকে বড় বড় পূজা বাইন্দা যখন মাঠে আনেন খলার মধ্যে আনেন এই 1-1.5 ঘন্টা পূজা মাথায় নিলে ভারী জিনিস 1-1.5 ঘন্টা মাথায় পূজা বহন করলে তখন শরীরটা একটু দুর্বল হয় ক্লান্তি হয় এই দুর্বল শরীরটারে একটু সবল বানানোর জন্য মাঝে মধ্যে গাছতলায় বসে একটু ঠান্ডা পানি পান করেন কথা ঠিক না বেঠিক ভারী জিনিস নামাইলে ব্যথা হয় আমাদের যদি ভারী জিনিস মাথায় নিলে যদি শরীরের বিশ্রামের দরকার আছে তাহলে এবার শুনেন আল্লাহ কেন দেরি করলেন 14 থেকে 15 দিন
আমরা যে কোরআনুল কারীম তিলাওয়াত করি, এই কাগজের কোরআন লেখা আছেন 30 পারা কোরআন কাগজের কোরআন। এই কোরআন ওজন দিলে পরে 1 কেজির থেকে একটু কম বেশি ওজন হবে, কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন সম্পর্কে আমার আপনার অনেকেরই ধারণা নাই। এই কোরআনের কেমন ওজন? এই কোরআন যখন সর্বপ্রথম আসমানে দেওয়া হয়েছিল, আসমান আমার রব কেটে কেটে বলছিলেন, মালিক এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন পাহাড়ে দেওয়া হয়েছিল, পাহাড় আমার রবকে বলছিলেন, আল্লাহ এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যে ব্যক্তির উপর আল্লাহ নাযিল করছেন, ওই ব্যক্তির গায়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দান করছেন। সুবহানাল্লাহ। জান্নাতি 4000 যুবকের শক্তি দিবেন। এরপরেও যেই দিন আমার নবীর উপরে কোরআন নাযিল হয়, আমার নবী দূরের থেকে ডাকছিলেন আর বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া ধরো। আম্মা জান বলেন, আমি যখন আমার নবীর কম্বল দিয়া জড়ায় ধরলাম, এমনি তাকায় দেখি রে আমার মায়ার নবীর গায়ে জ্বর আসছেন, তা পড়ছেন। তার মানে কি বুঝলেন? কোরআনটা ভারী জিনিস নাকি পাতলা জিনিস? আরো জোরে কন। এই 14 দিন পর্যন্ত আল্লাহ ওহী বন্ধ রাখছেন, কারণ হলো আল্লাহ বুঝাইতে চান এত ভারী জিনিসটা আমার বন্ধুর উপরে নাজিল করতেছি, অতিরিক্ত প্রেসার যেন না পড়েন, এই কারণে 14 দিন ওহী বন্ধ রেখে আমার বন্ধুরে বিরতির সুযোগ দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল, মক্কার বেঈমানের বাচ্চাগুলি বলল আমার রব আমারে ভুলে গিয়েছেন, এই ব্যাপারে বক্তব্য কি বলো? জিবরাইল বলেন, নবী গো, আপনার রব আপনারে বলে নাই, বলতে পারে নাই। এই কথাটা বলার আগে আগে আমার রব দুইটা কসম করে জানাইছেন, আপনার রব আপনারে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে দুহার কসম, দুহা দিনের কসম, দুহার কসম। সূর্য যখন পরিপূর্ণ আলো দেন, মুফাসসিরিন কেরামগণ বলেন যোহরের নামাজের আগে আগে একটা সময় আছেন, যেই সময়টার নাম হলো চাষতের সময়। মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। যোহরের নামাজের আগে আগে একটা সময় আছে, যে সময়টার নাম হলো চাষতের সময়। এখানে সাউন্ড কে আর হইতো না আপনার যতটুকু তাক ওনারে আর ইয়া বল দরকার না, কারণ ওনার যতটুকু ক্যাপাসিটি আছে উনি তো দেওয়ার চেষ্টা করছে, ঠিক না? মাউথ একবারে মুখের সাথে লাগাই ভাই, আমরা করতে পারি না। একা দূরে মাউথটা, কথা কম করবেন, চুপ করে বসে থাকেন। আপনার কিছু বলছি আমি, পার্টির বাদ দেন, আমরা কিছু বলছি, আপনি আমার কথা বলেন, একা দূরে থেকে চুপ করে বসে থাকেন। এখানে একা দূর করে দেখছেন আপনি, চুপ করে বসেন বলছি। ফাজলামি করেন মিয়া। আপনার মাইক ভালো না খারাপ আমি কিছু বলছি আপনারা, তাহলে আপনি আমার এই কথাটা বলেন, কিন্তু একা দূরে থেকে কথা বলতেছি। আমি বলছি ওনারা কিছু বলার দরকার নাই, উনি ওনার যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কি বলেন? ওনার যতটুকু করছে অতটুকু যথেষ্ট, ওনারা আর কিছু বললেন আপনার, ঠিক আছে? উনি তো ওনার সাধ্য মতো চেষ্টা করতেছে, আর ইয়ে করলে পরে আরো নষ্ট করে নেবে, বেশ লেগে যাবো। আপনারা মাইক অপারেটর মানুষ, আপনাদের এটা আপনার একটা ব্যবসা, সবাই চেষ্টা করে তার ব্যবসার প্রতিষ্ঠান কেমনে ভালো চলে, কি বলেন, তার নিজের মালগুলো কেমনে ভালো সার্ভিস দেয়, সবাই চেষ্টা করে। তো আপনিও আপনার সাধ্য মতো চেষ্টা করছেন। মাহফিল কমিটি আপনারা বলছে আওয়াজ দেওয়ার জন্য, আপনি যতটুকু পারেন দেন। আমি বলছি যতটুকু পারেন দেন। আপনি আমার কোনো এক হাত দূরতে কথা বলতেছি, কোন হিসেবে কথাটা বলেন আপনি?
যাই হোক, না না মাপ না, ভুল তো মানুষ হইতে পারে। এই জন্য আপনার মাথা পেরেশানি নিয়ে না, আপনি রিল্যাক্সে কাজ বসে থাকেন। আমার এখানে আর সাউন্ড দরকার নাই, প্রয়োজনে আমার পরবর্তী বক্তা আসলে আপনি যতটুকু দেওয়ার দিয়ে। আর মাহফিল কমিটি ভাই যারা আছেন, আপনারা ওনারা প্রেশার দিলে কোনো লাভ হইতো না, ওনারা প্রেশার দিলে কোনো লাভ হইতো না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, ততটুকু মেনে যান। কি বলে, আর ঝামেলা দরকার নেই। বসেন, সবাই বসেন। মনোযোগ দিয়ে, অসুবিধা হইতেছে আপনাদের? বসেন। বলতেছিলাম আল্লাহ তাআলা আমার নবীর যে বলে নাই, ওই মক্কার বেঈমানরা বলছে আল্লাহ তাআলা আমার নবীরে ভুলছেন, ভুলে গেছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে জানাইছেন, হুজুর আল্লাহ যে আপনারে ভুলে নাই, এই কথাটা বলার আগে আগে আল্লাহ দুইটা কসম করে জানাইছেন। কয়টা কসম? জোরে বলেন কয়টা? এদিকে মনোযোগ দেন। কয়টা কসম? দুইটা কসম। এক নম্বর ওয়াদ-দুহা, দিনের কসম। সূর্য যখন পরিপূর্ণ আলো দেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন জোহরের নামাজের আগে আগে একটা সময় আছে, এই সময়টার নাম হলো তাসদের সময়। ওই সময়ের কসম। দুই নম্বরে ওয়াল-লাইলি ইযা সাজা, নীরব রাতের কসম, নিজুম রাতের কসম। এক নম্বরে দিনের কসম, দুই নম্বরে রাতের কসম। দুইটা কসম করে আল্লাহ তাআলা এবার বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ভাইরা মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম সূরাটা আল্লাহ কোন সময় নাজিল করছেন। দুই নম্বরে বলছিলাম আল্লাহ কেন নাজিল করছেন। এবার কেনর কথাটা একটু শুনেন। আল্লাহ তাআলা কেন নাজিল করছেন? বলে এই সূরাটা নাজিল করে আমার আপনার নবীর আল্লাহ তাআলা বেঈমানদের এই কথাই যে নবী কষ্ট পেয়েছেন, আমার নবীর আল্লাহ সান্ত্বনার বাণী শুনাইছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ তাআলা আমার নবীর জানা দিলেন, বন্ধু না, আপনার রব আপনারে ছাড়ে নাই, আমি রব আপনারে ভুলি নাই, কোনোদিন বলতে পারি না। আল্লাহ বলেন বন্ধু কেমনে আমি রব আপনারে ভুলে যাব? আমি কেমনে ভুলে যাই? আমি নিজেই তো আপনার প্রেমে পাগল হয়ে তামাম দুনিয়াটা আমি আল্লাহ সাজাইছি। আল্লাহু আকবার জুড়ে বলেন। আপনার প্রেমে পাগল হয়ে আমি রব নিজেই তো তামাম দুনিয়াটা সাজাইলাম। নবীর জন্য আল্লাহ কেমন পাগল। আমরা নামাজ রোজা পড়ি, আল্লাহকে জানায়া দিলেন বান্দা বান্দিরে আমি আল্লাহ যেমন নামাজ রোজা কোনোটাই তোমাদের সাথে মিলায়া পড়ি না, কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে মিলায়া একটা আমল করি। কোন আমল? তোমরা যেমন আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করো, আমি আল্লাহ নিজেও আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন বন্ধু কেমনে বলতাম? আমি আল্লাহ তো আপনারে বলি নাই, আমি রব নিজেই তো আপনার প্রেমে পাগল। আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে দুর্বল। আমি আপনারে কেমনে বইলা যাবো? আমি আল্লাহ আপনারে যা দিছি, আপনারে যেই পরিমাণ ভালোবাসা দিছি, আল্লাহ তাআলা বলেন বন্ধু কেমনে আমি আপনারে ভুইলা যাই? কারণ এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, আপনারে যেই পরিমাণ মহাব্বত আর ভালোবাসা দিলাম, অন্য কোন নবী রাসূলকে আমি আল্লাহ এমন ভালোবাসা দিলাম। আগে নবীজি আপনার সমস্ত কথা আমি আল্লাহ মঞ্জুর করছি, আপনি যা কইছেন তা মানছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দেন, আপনারা আমি আল্লাহ বলি নাই। নবীরে আল্লাহ মহাব্বত কম করছে না বেশি করছেন? আরো জুড়ে গণ। ভাইরা আমার, আমরা দেশে তো নবীর মহাব্বত আমারই লাগিয়া জায়গা, দলাদলি শুরু হয়ে জায়গা। আমরা যদি নবীরে না মানি, নবীর কিচ্ছু হইতো না, মানলেও নবীর কোনো বড় হইতো না। কারণ নবীর প্রেমের স্বয়ং আমার আল্লাহ নিজে ভাবো।
আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? নবীরে মানলে আমাদের লাভ, দুরূদ পড়লে আমাদের লাভ, না পড়লে আমাদের লস। এই জন্যে কোনো মানুষ যদি আমার আপনার নবীর দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করেন, যার আমলনামায় যত দুরূদ বেশি, ওই উম্মতটা আমার নবীর কাছাকাছি থাকবে বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদের আমল করেন ভাইরা আমার। এই দুনিয়ার জমিনে যত নবী রাসূলুল্লাহ পাঠাইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত সুন্দর একটা শক্তি দিলেন, সুযোগ দিলেন। তোর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া নবী আল্লাহর সাথে কথা বলতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা টাইটেল হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। আর আমার আপনার নবীর একটা টাইটেল আছে যার নাম হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। বন্ধু বন্ধু এ কত ব্যবধান। বলে খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি লাগাই বিনা বাজারের ময়দানে। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে, রে যেই বন্ধুর প্রেমে পাগল হয়ে আমার রব দাওয়াত দিয়ে আল্লাহর কাছে আল্লাহ ডাইকা নিয়ে যায়। সাত আসমান পাড়ি দিয়ে আমার নবীর আল্লাহ ডাইকা নিয়ে যান। আমার নবীর যখন আল্লাহ নিয়ে যান, সাথে অন্য কোনো লোকের যাওয়ার কোনো সুযোগ দিল না। আমার নবীর আল্লাহ কত ভালোবাসেন। আমার নবী যখন রওনা করছেন মেরাজে যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত হাজির হয়ে গেল। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল হাজির। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আমি জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না। আল্লাহু আকবার জুড়ে বলেন। আগে নবীজি, আমি জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সীমানায় পর্যন্তই শেষ। আমার নবীরে জিবরাইল এই জায়গায় রেখে যখন চলে আসছেন, আমার নবীর ডানে বামে তাকায়া দেখতেছেন, নবী তো একা একা দাঁড়ায় রয়েছে। আমার নবীর আল্লাহ কত ভালোবাসেন। আমার নবীর ডানে বামে সামনে পিছনে তাকায়া তাকায়া দেখতেছেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা আমার নবীর নামের ডিজাইন দিয়া সুন্দর করে সাজায় রাখছে। আরো জোরে কইলেন সুবহানাল্লাহ। আমার নবীর নামের ডিজাইন দিয়া সাজাইছেন। আমার নবী অবস্থাটা দেখে আনন্দের সুরে কান্না শুরু করছে। কান্না কিন্তু দুই রকম হয়। কোনো সময় মানুষ দুঃখের সময় কান্দে, কোনো সময় মানুষ টাকা পয়সা হইলেও কান্দে। যেমন দেখবেন কোনো সময় মানুষ যেমন আছেন, টাকা আছেন, গাড়ি আছেন, বাড়ি আছেন, সব আছেন, দামি খাট পালঙ্কে বান্দা শুয়া শুয়া কান্দে আর বলে, মালিক আজকে আমার ঘর আছে, বাড়ি আছে, আমার সব আছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 2,000 টাকা কোনো জায়গায় পাইলাম না। ওই সময় মানুষ কান্দেন। ঘরের ফ্রিজের দরজাটা খুইলা দরজাটা লাগায় আর কান্দে, হায়রে এখন তো কত মালপত্র ফ্রিজে রাইখা আমি খাই, কিন্তু আমার মা অসুস্থ থাকার সময় 1 কেজি মালটা কিনা খাওয়ার যোগ্যতা আমার ছিল না। আজকে আমার ঘরে ফ্রিজ আছেন, মাল আছেন, কিন্তু আমার জনম দুঃখিনী মা নাই। মাল পায়া অনেক সময় মানুষগুলো কান্দে। আমার নবীর যে আল্লাহ এত ইজ্জত করছেন, আমার নবী আনন্দের ছুটে কান্না শুরু করলো, মালিক এই সম্মানের কথা আমি কার কাছে জানাই? কারণ বলো, আমি তো জন্মের পরে আমার বাবারে পাইলাম না। জন্মের 6টা বছর পরে আমার মাও তো বিদায় হয়ে গেল। আমার নবী যখন কান্না শুরু করলো, আল্লাহ বলেন, বন্ধু কাঁদেন না, আসেন আমার কাছে আসেন। আমি রব আপনার দিলে শান্তি দেওয়ার জন্যই তো মেহমান বানাইছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু কি নিয়ে আইছেন কোন? এবার রাসূল বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান
নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর মন খারাপ, আমার নবীর মনটা দুর্বল। আল্লাহ বলেন, বন্ধু পরিবার পরিজন সবার কথা বললাম, কিন্তু মনটা খারাপ কেন? ও মিয়া, কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন একটু শুনে। নেতার পিছনে দৌড়ান, নেতা তো আপনার কথা মনে রাখে না। আরে কথা ঠিক না ঠিক জুড়ে কোন? যাদের পিছনে দৌড়ান দুনিয়ার লোভের জন্য, এরা তো আপনার চিন্তা করে না, যার যার চিন্তা করে। এবার দেখেন, আমার আপনার আসল নেতা হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমার আপনার নেতা হইতে পারে না। আমার প্রত্যেকটা মুসলমানের নেতা হইল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার আপনার নবী আল্লাহ বলেন, বন্ধু আমার কাছে আনলাম, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কথা জিজ্ঞেস করলাম, মনটা খারাপ কেন? আমার নবী বললেন, মালিক রে, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কথা জিজ্ঞেস করলেন, কিন্তু একবারও তো আমার গুনাহগার উম্মতির কথা বললেন না। আল্লাহু আকবার জুড়ে বলেন না। আমার উম্মতির কথা বললেন না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনারে সালাম দিলাম, এরপরও কি আপনার মনটা খুশি না? রাসূল বলেন, আমারে সালাম দিছেন, আমার উম্মতরে তো আর দিছেন না, আমি কেমনে খুশি হইতাম? আল্লাহ বলেন, বন্ধু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি রবের পক্ষ থেকে সালাম। রাসূল কো মানি না। সুবহানাল্লাহ জুড়ে কোন? আরে মানেন না কেন? বলে মানবো কেমনি? আপনি আমারে সালাম দিয়েছেন সরাসরি, আর আমার উম্মতরে দূরের থেকে সালাম দিবেন, এটা আমি কেমনে মানতে পারি? কি কোন? তাহলে কি সরাসরি দেওয়া লাগবে? জি, সরাসরি দেওয়ার দরকার। আবার আল্লাহ তাআলা আমার নবীরে বললেন, হাবিব 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার কাছে আইনা আমার মেহমান বানাইলাম, আমার কাছে বৈশা আপনার সাথে কথা বললাম, আপনার প্রেমে আমি আল্লাহ নিজে পাগল হইয়া দাওয়াত দিয়ে আমার কাছে আনার পরে যদি আপনার দরখাস্তটা মঞ্জুর না করি হইতে পারে না। আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ কথা দিলাম আপনার প্রত্যেকটা উম্মতের আমি আল্লাহ তাআলা জান্নাতে সরাসরি সালাম দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাহলে একটা ডকুমেন্ট দেন, দলিল দেন। আল্লাহ বলেন, বন্ধু দলিল নেবেন? কি দলিল দিব? কোরআনের আয়াত বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতেরা দুনিয়াতে আসবে আর যাবে সবাই দলিলটা পড়তে পারবে, আমি আল্লাহ তাআলা সকলকে জান্নাতে সালাম দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত উম্মতের জান্নাতে সালাম দিব। আমার আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের জান্নাতে সালাম পাওয়ার যোগ্যতা তৌফিক দান করুন, বলেন আমিন। নবীর সাথে কথাবার্তা শেষ, 50 ওয়াক্ত নামাজ দিছে। আপনাদের অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? 50 ওয়াক্ত নামাজ নবীর আল্লাহ দিয়েছেন, নবী দুনিয়াতে আসবেন। 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন নবী জমিনে রওনা করছেন, দেখা হয়েছে মুসা নবীর সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি দিলেন আপনার বন্ধু? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বলেন, আর নিচে যায়েন না, এটা ঝামেলা বাজাই দিব, পারতো না। কারণ আমি উম্মত চালাইছি, আমি জানি এটা কি বেজাইলা জিনিস। 50 ওয়াক্ত নামাজ পারতো না, আর আমরা 200 বানাইলে ভর্তা নামাজ পেলে আনলো। 5 ওয়াক্ত নামাজ ঘরে না, কৌদা শুক্রবার হইলে ভালো হইলে। কি বলেন? বলে কি বলে না? কৌদা শুক্রবারটা হইলে ভালো হইল। মুসা নবী বলেন, আর নিচে যায়েন না, কমাই লয়া, কারণ আমি উম্মত চালাইছি, আমি জানি এটা কি বেজাইলা জিনিস। যেই বেটা ইসার মাথা ট্রাক্টর চালা, এই বেটা জানে এর ব্রেক কেমন শক্ত। কথা কোনটা ঠিক?
যেই বেটা বলগিটের বইটা ধরে এই বেটা গাড়িটার বইটা কেমন কুটি শুধু কোষানোর বইটা এক জিনিস, বলগিটের বইটা আরেক জিনিস। কথা ঠিক না বেটি? মুসা নবী কো পারতো না। এবার এখানে আরেকটা প্রশ্ন হইল, আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? তাহলে দিল কেন? আল্লাহ যদি জানতেন আল্লাহ দিল কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ জানেন আমরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, কিন্তু আল্লাহ 50 ওয়াক্ত দিলেন। আল্লাহ চান যে আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ একবার আনলাম, এরে আমার বন্ধুরে আমি রব এমন সুন্দর করে বানাইলাম, একবার দেখে আমি আল্লাহ নিজেরই তৃপ্তি গেল না, একবার দেখে আমার নিজেরই মনটা বললো না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন, একবার দেখে আল্লাহ নিজেরই মন করছে না। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ কই ছায়ার 9 বার আয়। আমার নবী 9 বার গেছেন, 9 বার আইছেন, প্রতিবারে 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। 5 নং 45 বাতিল, বাকি আছে কত? আরো জোরে কোন। এবার আল্লাহ তাআলা বলেন, বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত লইয়া যান। তবে আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলাম, সুখবর দিয়ে দিলাম, আমি আল্লাহ দেউন না, আমি আল্লাহ নেউন না। আমি আল্লাহ যা দিলাম তো দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা সঠিকভাবে আদায় করিয়া যায়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। নবী কো আরেকটা কথা বাকি দিয়েছে। আরে কি কথা? বলেন, বন্ধু আমি যে আপনার সাথে মেরাজ করলাম, আমার উম্মত কি আর পারবে না? এই সুযোগটা কি আমার উম্মতের বেলায় দেওয়া হবে না? আল্লাহ বলেন, বন্ধু আপনার সাথে মেরাজ করলাম, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নিয়ে আসলাম। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়, আমি আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত তাদের আনবো না, আসতে হবে না। আমি রব স্বয়ং নিজে জমিনে গিয়ে গিয়ে দৈনিক 5 বার মেরাজ করে আসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। এই কারণে নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। নামাজ কি? নামাজ মুমিনের জন্য মেরাজ। ভাইরা আমার, সবক শুনে যান, সবক। উম্মতের জন্য আমার আপনার নবী 5 ওয়াক্ত নামাজ হাদিয়া আনছেন। এবার উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাড়িতে যদি কেউ বেড়াইতে আসেন, 2-3টা ব্যাগ বইরা যদি আপনার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসেন, এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন, তার মানে ব্যক্তিটারে গ্রহণ করলেন। ব্যাগ যদি ভালাইয়া দেন, তাইলে বোঝা গেল ব্যক্তিটারও ভালাইয়া দিছেন। কথা ঠিক না বেটি? নবীর উম্মতের জন্য আমার নবী রবের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া আনছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, নবীর হাদিয়া গ্রহণ করলো। নামাজ যদি কেউ পড়লো না, নবীর হাদিয়া গ্রহণ করলো না। নবীর হাদিয়া যদি গ্রহণ না করে, তাহলে 1000 বার সাফা মারলেও নবীর আশিক হওয়া যাবে না। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমরা দেশে তো মারামারি লাগিয়ে জায়গা, এখন সুন্নি এখন হিডা ওয়াহাবি, এই যে একটা দলাদলি শুরু হয়েছে, সুন্নি আর ওয়াহাবি দলাদলি গালাগালি বাদ দেন। যেই ব্যক্তি নবীর সুন্নত মানেন, সেই তার নাম সুন্নি। জাল্লা হইলেও তার নাম সুন্নি। কথা ঠিক না বেঠিক? জুড়ে কর। 3 চিল্লা লাগাইছে, তাবলিগও গেছে, নবীর সুন্নত মানে না, এই বেটার নাম সুন্নি না। বছরে একবার উরুসে গেছেন, এইবার নবীর সুন্নত মানে না, তার নাম সুন্নি না। অর্থাৎ যেই লোকটা জেলে মানুষ, জাল্লা মানুষ, কৃষক মানুষ, দিন মজুর, মুসি মানুষ, একটা মসির ভিতরেও যদি নবীর সুন্নত পাওয়া যায়, তার নাম সুন্নি। আর আমার মতো মুলবি যদি গায়ে জুব্বা টাই পাঞ্জাবি পাগড়ি লাগায় যদি নবীর সুন্নত না মানে, আমি জীবনও সুন্নি হইতে পারবো না। কথা কোন দিন? দলাদলি বাদ দেন, হিংসা হিংসি বাদ দেন, মারামারি বাদ দেন, দলাদলি বাদ দেন। আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা। সুতরাং নবীর মহাব্বত তখনই জাহির হবে যারা নবীর তরিকা মতো চলে। কথা ঠিক কিনা? আল্লাহ জানা দিলেন, বন্ধু
আপনারে আমি আল্লাহ যা বলছেন সবই তো মঞ্জুর করছি, বলতাম কেমনে আমি আল্লাহ বলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, বর্তমান এবং অতীতের চাইতে সামনের জীবন আপনার জন্য অনেক বরকতময় হবে, উত্তম হবে। সামনের জীবন মানে হইল আখিরাত। এই দুনিয়ার জমিনে আমার নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, কিন্তু এই নুরানি বদনে বেঈমানের বাচ্চারা পাথর পর্যন্ত নিক্ষেপ করতে দ্বিধাদ্বন্দ্ব করলো না, একটু মায়া লাগলো না। আরে আমার নবী যখন তায়েফের ময়দানে হাজির হয়ে যায়, হযরত যায়েদ বলেন আমি তাকায় দেখলাম আমার নবীর উপরে পাথরগুলো এমন ভাবে আসতেছে, বৃষ্টির মতো পাথরগুলো আমার নবীর উপরে পড়তেছে। এক পর্যায়ে হযরত যায়েদ আমার নবীর এইভাবে ডেকে আড়াল করে বেঈমানদের সামনে দাঁড়ায় বলতে লাগলো, বেঈমানেরা রে, প্রয়োজনে আমারে মারতে মারতে আমারে এইখান থেকে শহীদ করিয়া দাও, কিন্তু আমার নবীর গায়ে আর একটা পাথরও মারবি না। কোথায় আছেন চুরে শুনে না ধর্মের কাহিনী। বেঈমানের বাচ্চাগুলি পাথরগুলো এমন ভাবে মারছেন, আমার নবী মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, আমার নবী মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, হযরত যায়েদ বলেন আমি তাকায় দেখলাম পাথরের আঘাতগুলি এমন ভাবে আমার নবীর শরীর মুবারকে লাগছে, আরে আমার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো বাইর হয়ে যায়, আমার নবীর শরীর বদন থেকে রক্ত বাইর হয়। এই রক্ত কেমনি কি করব? হযরত যায়েদ বলেন আমার কাপড়টা আমি খুললাম, আমার জামা দিয়া আমার নবীর শরীর মুবারকের রক্তগুলো টানা শুরু করলাম। এইভাবে আমি মুছতেছিলাম, রক্তগুলো চুষতেছিলাম। এক পর্যায়ে আমার যত কাপড় ছিল সব কাপড়গুলো ভিজে গেল রে, কিন্তু নবীজির রক্ত পড়া তো বন্ধ হইল না, রক্ত পড়া বন্ধ হয় না। আমার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো গড়ায়া গড়ায়া পায়ের তালু মুবারকে গিয়ে একটা ফুটা টলমল টলমল করে জমিনে পড়বে পড়বে ভাব। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর শরীর মুবারকের রক্তগুলো আটকাও, আর না হয় আমার বন্ধুর এই শরীর মুবারকের রক্তের ফুটা যদি একটা ফুটা তায়েফের ময়দানে লাইগা যায়, এই জমিন কিন্তু সহ্য করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি সিদরাতুল মুনতাহা থেকে সমস্ত পাখাগুলি একসাথে বাড়ি মাইরা রে আমার নবীর তায়েফের ময়দানের রক্তগুলো আমি আটকাইলাম। আমার নবী সেজদায়, আমার নবী নামাজের সেজদায়, আবু জাহেলের গোষ্ঠীরা দেখায় দিছে দেখ নবী সেজদায়। বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে পয়লা উটের বড়ি নিয়ে সেজদা অবস্থায় লাগাই দিছে। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, সামনের জীবন মানে আখিরাত আপনার জন্য অনেক কল্যাণকর হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু, অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু, অচিরেই আমি আল্লাহ আপনারে এমন কিছু দিব যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু আল্লাহ যে কি দিবেন উল্লেখ নাই, আল্লাহ কি যে দিবেন উল্লেখ নাই। তবে যেই জিনিসের উল্লেখ নাই এটার কিন্তু সীমানাও নেই, কথা ঠিক না? যেটার উল্লেখ নাই এটার কোনো সীমানাও নাই। তবে রাসূল বলেন কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা আমি নবীর হাতে রবির প্রশংসার পতাকাটা দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর কি দিবেন? কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমার নবীরে যা দিবেন অন্য কাউরে দিবে না। আমার নবীর আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, মাকামে মাহমুদ দিবেন। কোন দিন? যেই দিন কেউ কারো উপকারে আসবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। ওই দিন মানুষগুলো মাথার উপরে সূর্যের তাপের কারণে দেখবে নিচের জমিনটা তামা,
আমার জমিনে দাঁড়ায় রয়েছেন। ওই দিন টেনশন আর টেনশনে থাকবেন আমলনামাটা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। ওই দিন যদি কারো আমলনামা ডান হাতে আসে তার মতো এমন কপালওয়ালার কেউ হবে না। আমলনামাটা হাতে লইয়া আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবেন, তাকে দেখ আমার রব আমারে জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ ইনসাফের বিচার করছে। বান্দা আমলনামাটা লইয়া জান্নাতের দিকে দৌড়াবেন, কিন্তু যখন কোনো মানুষের আমলনামাটা বাম হাতে আসবেন তার মতো এমন কপাল পোড়াও আর কেউ হবে না। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোন, আরে এই নাফরমানের আমলনামাটা বাম হাতে সরাসরি দিবি না, এই নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে যা। বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া যখন পিছনের দিকে নেওয়া হবে, ফেরেশতারা এবার ডেকে ডেকে বলবেন, মালিক চেহারাটা তো সামনের দিকে, আমলনামা যদি এখন দেওয়া হয় তার চেহারাটা তো সামনের দিকে, হাতটা হইল পিছনের দিকে, আমলনামা দিলে বান্দা আমলনামা পড়বে কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে এই নাফরমানের গাটটা মটকাইয়া চেহারাটাও পিছনের দিকে নিয়ে যাও। এই গোলামটারে 50 বছর হায়াত দিলাম, 60-70 বছর জীবন দিলাম, এই জীবনের ভিতরে যা যা দরকার ছিল সব আমি আল্লাহ দিলাম, তার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত আমি আল্লাহ তারে খাওয়াইলাম, রাত আর দিন 24টা ঘন্টা সময় দিলাম। এই সময়ের ভিতরে ব্যবসার সময় পাইছি, বাজার করার সময় পাইল, দোকানপাটে যাওয়ার সময় পাইল। আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন প্রতিনিধি বানায় রাখছিলাম, দৈনিক 5 বার ডাক দিল রে। আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা বান্দা আমি আল্লাহরে দিল না। এই ফেরেশতারা শোন, অথচ আমি আল্লাহর কত নিয়ামত খাওয়াইলাম। এবার বলেন তো আল্লাহর নিয়ামত কম দিছে না বেশি দিছে? আরো জোরে কোন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ বলেন, আমার কোন কোন নিয়ামতের অস্বীকার তুই করতে পারবি? কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমরা যারা রাতের বেলায় বাড়ি ঘরে ঘুমাই, দরজাটা রাতের বেলায় তালা দেয়, দরজার সিটকারিটা লাগায়, বড় গেট থাকলে গেটটাও লাগায়, দামি দামি অলংকার থাকলে আলমারির বইয়ের ভিতরে রাখি, কথা ঠিক কিনা? স্বর্ণ অলংকার থাকলে বইয়ের ভিতরে রাখি, মোবাইল থাকলে দামি মোবাইল থাকলে আমরা এটারে লুকায় রাখি যেন সুর ডাকাতে না নিয়ে যায়। কি কোন? অথচ আমি আর আপনি নিজে ঘরে আসি, এরপরেও আমার মালটা আমি পাহারা দিব, আমার কাছে বই লাগে, দরজা তালা দিয়েও আমার বই লাগে, না জানি সুরে নিয়ে যায়। ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শুন, এর নিজের মালটা পাহারা দিতে গিয়ে নিজেই বই পাইল, নিজে ঘরে থাকার পরেও নিজের মালের নিরাপত্তা সঠিকভাবে দিতে পারল না। অথচ আমি আল্লাহ কি করলাম, তার বাড়ির থেকে তার দানের জমি হইল 1 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরেও তার দানের জমি, আমি আল্লাহ নিজেই পাহারাদারি করলাম, এলাইলে গিয়ে একদিনও ঘুমাইতে হইছে না। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন, এতে লাইলে গিয়ে ঘুমাইছেন কোনোদিন? আল্লাহ বলেন, ফেরেশতারা শুন, কত নিয়ামত আমি আল্লাহ খাওয়াইলাম, আমার 1টা ঘন্টা সময় দিল না, তার চেহারাটা মক্কা পিছনের দিকে নিয়ে যাও, চেহারাটা ঘুরাইয়া পিছনের দিকে নেওয়া হবে। ওই দিন আমলনামাটা যখন দিবেন হাতে, আমলনামাটা পাইয়া বান্দা আমলনামা দেখে দেখে বলবেন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, কে লেখলো রে, কে লেখলো রে এমন লেখা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ভালো মন্দ সব এই জায়গায় উঠানো হয়ে গেল।
রাতের বেলায় তাহাজ্জুদ করছিলাম, উঠানো হইছেন। রাতের বেলায় আমল করছিলাম, উঠানো হইছেন। রাতের বেলায় গুনাহ করছিলাম, এইটাও তো উঠানো হইছে। মাহফিলে বসছিলাম, এই সময়টা উঠানো হয়েছে। বান্দা তখন দেখবে যে আমলনামা রেজাল্ট কি দিছে, রেজাল্ট ওই সময় রেজাল্টটা দেখবেন নিচে দিয়া ফাইসালা হলো, যাও তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাও। ওই সময় চিৎকার দিয়ে বলতে থাকবেন পুরা কপাল। ওই সময় যদি 2 রাকাত নামাজ বাড়ায়া পড়তাম, ওই দিন যদি মসজিদে 2টা মিনিট সময় বেশি দিতাম, ওই দিন যদি কোরআন তিলাওয়াত 2টা পৃষ্ঠা বাড়ায়া পড়তাম, ওই দিন যদি রমজানের রোজাগুলি রাখতাম, কাজে লাগতো। কিন্তু ওই দিন কানলে আর কোনো লাভ হইব না। আরো জোরে কম না, ওই দিন আর কানলে কোনো লাভ হবে না। নবীজি বলেন ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমার নবীর একটা চেয়ার দিবেন, যে চেয়ারটার নাম হবে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার, জোরে বলেন মাকামে মাহমুদ। আমার আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আজকে এই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ হইলাম বিচারক, আর আপনারে মাকামে মাহমুদ দিলাম, আপনি এখানে বসেন। এই ভাই কেমন নবীর উম্মত, একটু মনোযোগ দিয়া শুনেন। আমার আপনার নবী ডেকে বলবেন, মালিক রে, আমি রাসূল যদি মাকামে মাহমুদে বসা যায়, কে যাবে মিজানের পাল্লার কিনারায়? আমি রাসূল যদি মাকামে মাহমুদে বসা যায়, কে গিয়ে দাঁড়াবে ফুলসিরাতের কিনারায়? আমি রাসূল যদি মাকামে মাহমুদে বসা যায়, কে গিয়ে দাঁড়াবে হাউজে কাউসারের কিনারায়? সাহাবীরা ডেকে বললেন, হুজুর আসরের দিনে আপনারে কোন জায়গায় তালাশ করলে পাওয়া যাবে? রাসূল বললেন, গিয়ে দেখবা আমি রাসূল ফুলসিরাতের কিনারায়, হাউজে কাউসারের কিনারায়। এই জায়গায় যদি না পায়, তাহলে গিয়ে দেখবা আমি রাসূল মিজানের পাল্লার কিনারায় দাঁড়াইছি। হুজুর এই জায়গায় যদি না পায়, তারপরে গিয়ে দেখবা আমি রাসূল ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় রয়েছি। এই জায়গায় যদি আপনাকে না পাওয়া যায়, আমার নবী এবার বললেন, এরে এই জায়গায় যদি আমারে না পাও, তারপরে গিয়ে দেখবা আমি রাসূল জাহান্নামের দরজা, আমার নবী জাহান্নামের গেটে দাঁড়ায় ডাক দিয়ে বলতে থাকবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আপনার নবী ওই দিন উম্মতের জন্য দৌড়াবেন, বাচ্চাওয়ালা মুরগির মতো নবী সেই দিন উম্মতের জন্য পাগলের মতো দৌড়াবে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওচিরে কাউসার আমার নবীর আল্লাহ দিবেন, শাফাআতে কুবরা দিবেন, যা অন্য কোন নবীরই দেওয়া হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, বন্ধু কেমনে আপনারে বলতাম, নবীর আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কেমনে বলতাম, আমি আল্লাহ তো আপনার ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম, কিন্তু আশ্রয় দিয়েছি আমি আল্লাহ। নবীর আল্লাহ ইয়াতীম বানায় পাঠাইছেন, আশ্রয় দিয়েছেন আল্লাহ। কেমন আশ্রয় দিয়েছেন? বলে আমাদের সমাজে ইয়াতীম মিসকিন হইলে কিন্তু দাম বাদ থাকে না, মূল্যায়ন করে না, ইয়াতীমদের মানুষ বেশি একটা মহব্বত করতে চায় না। কিন্তু আমার নবীর আল্লাহ যদিও ইয়াতীম বানায় পাঠাইছেন, আমার নবীর শান শৌকতের সাথে আল্লাহ তাআলা জিন্দেগি দান করছেন। সুবহানাল্লাহ। কেমন শান শৌকত! আবু জাহেল একদিন হাইটে যেতেছে, উঠলিয়া যেতেছে, এমনি দেখে রাস্তার ওদূরে একটা পাহাড়ের পাশে আমার নবীজি কাঁদতেছে। আবু জাহেল মনে মনে ভাবতেছে, ছোট মানুষ তো রাস্তা মনে হারিয়ে গেছে। নবীর কাছে গিয়ে করছে, কান্তাছ, রাস্তা মনে ভুলে গেছে, আয়ো তোমার বাড়িতে দিয়া। আবু জাহেল কি করছে? আবু জাহেল কিন্তু আমার নবীর আপন চাচা না। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা। নবীর আপন চাচা হচ্ছে আবু তালেব। আবু জাহেল নবীরে উটের পিঠে বসাইছে। আবু জাহেল আগে নবীজি গেছে, উটের লাগাম ধরে টানে, উঠ তো চলে যায়। ঈদে লাগাম ধরে টানতেছে, উঠ তো সামনে যায়। আবু জাহেল মনে মনে বলে, কি তাই কি হইল আজকে? ঈদে টানাটানি করলাম, রাস্তা নিলি না। উঠ কইতেছে, আল্লাহ আমার জবানটা একটু ঘুরলে দাও, এর সাথে দুইটা কথা বল।
সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও। আল্লাহ উটের জবান খুলে দিল। এবার উট বলতেছে, বেঈমান, যেই ব্যক্তিটারে তোর পিছনে বসাইছ ওই ব্যক্তির তুই না চিনলেও আমি চিনতে ভুল করি নাই। সুবহানাল্লাহ। আরে বেঈমান, তোর মতো বেঈমানটার সামনে বসায়া ওই ব্যক্তির পিছনে বসায়া যদি আমার লাগাম ধরে টানতে টানতে যদি আমার মরণ হয়, সামনে যাইতাম না যতক্ষণ পর্যন্ত পিছন থেকে ওই লোকটারে সামনে না দিবি। সুবহানাল্লাহ। আমার নবীর পিছন থেকে আইনা যখন সামনে বসাইছেন, বরাবর চলে আল্লাহ গাম ধরে টানা লাগে না। আবু জাহেল বুঝতে লাগছে, মা ঘরে কি বলে ওটা খাওয়ার আছে। বাড়িতে গেছে, আবু তালেব, আবুল আহাব, তোমরা বাতিজা দিয়া যায়। সাধারণ ব্যক্তি না রে, এটা মহামানব হবে, অসাধারণ ব্যক্তি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনারে দীক্ষা শূন্য রাখিস, সাধারণ ব্যক্তি নয়, সাধারণ ব্যক্তি নয়। আমার নবীর আল্লাহ আশ্রয় দিয়েছেন, কেমন আশ্রয় দিয়েছেন দেখেন। তখনকার সময়ে ধনাঢ্য মহিলা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় ব্যবসায়িক ছিলেন। তখনকার সময়ের বড় ব্যবসায়িক ছিলেন, কিন্তু প্রত্যেকটা ব্যবসার তো একটা ম্যানেজার দরকার। ম্যানেজার লাগে কি লাগে না? একজন ম্যানেজারের দরকার, ম্যানেজারের দরকার। এখন আম্মাদান ম্যানেজার খুঁজতেছেন, বিশ্বস্ত ম্যানেজার কোন জায়গায় পাওয়া যাবে। চিন্তা করে দেখলো, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে এমন বিশ্বস্ত মানুষ দ্বিতীয় আর কোন জায়গায় নাই। সুবহানাল্লাহ। প্রস্তাব দিল আবু তালেবের কাছে, আমাদের ম্যানেজার দরকার। আমার নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার ম্যানেজার হিসেবে নিয়োগ হয়ে গেল। কিন্তু নিয়োগ হওয়ার পরে আশ্চর্য কাহিনী, এবার অন্যান্য ব্যবসায়িকরা এসে বলে, খাদিজা, তুমি যে ম্যানেজার রাখছো, বাপ তো বলা না তোমার ব্যবসার তো লস খাইলে না। আরে লস খাইতাম করে, আমরা তো আনার সময় বেশি আনি, দেওয়ার সময় কম দেয়, আর উনি দেওয়ার সময় বেশি দেয়, আনার সময় কম আনে। খাদিজা বলেন, তোরা চিনস না ওই লোকটা যেদিন থেকে আমার ব্যবসাতে ম্যানেজার পদে নিয়োগ হইল। তো ভাই আম্মাজান বলেন, ওই ব্যক্তিটা যেদিন থেকে আমার ব্যবসার ম্যানেজার পদে নিয়োগ হইল, ওই দিন থেকে অন্য দিনের তুলনায় অধিক পরিমাণে লাভবান হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেন, আপনার এই টিম পাইছি, কিন্তু আমি আল্লাহ আশ্রয় দিছি। কেমন আশ্রয় দিছেন? যেদিন থেকে আমার নবী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ম্যানেজার হইছেন, ওই দিন থেকে যতবার নবীর দেখে আম্মাজান শুধু দুর্বল। সুবহানাল্লাহ জোরে কর। এক পর্যায়ে তাদের দুজনের বিবাহের কাজ সব কমপ্লিট। যেই মাত্র বিবাহের কাজ কমপ্লিট হয়েছে, জনগণ কই, খাদিজা কি করলা গো? কাজটা তো ভালো করছো না, তুমি ধনাঢ্য মহিলা, গরিব মানুষের কেমনি বিয়ে করলা? খাদিজা, তোমার তো টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তুমি তখনকার সময় বড় ব্যবসায়ী, এমন একজন এতিম মানুষকে কেমনি বিয়ে করলা? উনি তো গরিব মানুষ। এবার আম্মাজান বলেন, আয় আমার কাছে, তোরাই সবাই রে ডাক দিয়েছেন। এবার বললেন, তোরা না বলছি আমি ধনী, আমার স্বামী গরিব। এই রে, আমি তো বুড়া হয়ে গেছি, আমার স্বামী তো যুবক। আমি তো বুড়া হয়েছি, আমার স্বামী যুবক। তোরা বলছিলি আমার টাকা পয়সা বেশি, আমার স্বামীর কিচ্ছু নাই, তোদের সাক্ষী রাখলাম। তোদের সকলের সামনে আমার যত সম্পদ আছে আমি সবগুলো আমার স্বামীর নামে, আমার নবীর নামে এখন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আসতে করি কষ্ট করে দাঁড়িয়ে আছে, সব আমি দিয়ে দিলাম। আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম আমার নবীর নামে। এবার তোরা বল, আমি গরিব নাকি আমার স্বামী গরিব? তো এখন তো তোমার কিচ্ছু নাই, উনি তো ধনী হয়ে গেছে গা। তাহলে আমি যদি গরিব হয়, ওনার মতো ধনী একজন ব্যক্তি আমার মতো একটা গরিব মানুষের বিয়ে করছি, এটা তো আমার সৌভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ আশ্রয় দিছে কি দিছে না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানতেন না, দিন সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না, ধারণা ছিল না। দিন সম্পর্কে আপনি জানতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান।
আল্লাহ তাআলা বলেন, আপনি ঈমান সম্পর্কে, দ্বীন সম্পর্কে আপনি জানতেন না, আমি আল্লাহ জানাইছি। এখানে একটা কথা হইল, হুজুর আপনি যে কইছেন নবী জানতো না, তার মানে কি আমার নবী মূর্খ ছিল না? আমার নবী কি মূর্খ ছিল না? আমার নবী মূর্খ নয়। বলে উতিতু ইলমাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমার নবীর এমন ইলম দিয়েছেন, দুনিয়ার শুরুর ইলম আমার নবী দিয়েছেন, দুনিয়ার পরের ইলম আল্লাহ আমার নবীর দান করছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী হইল সমস্ত বিজ্ঞানীরও বিজ্ঞানী। আমার নবী বিজ্ঞানী কেমনে? মুসলমানের ধর্মের নিয়ম হলো পয়সা বস্ত্র করে যা নবীর তরিকা। বেঈমানরা চিন্তা করে, কিরে মুসলমানের নবী কেন বললো পয়সা বস্ত্র করার জন্য? আমরা তো তারাই করি, মিলে বসে একটু চিন্তা করে। এবার গবেষণা করলো বড় বড় বিজ্ঞানী, গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা রেজাল্ট বাইর করছে, পয়সা প্রস্রাব করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই, তারা প্রস্রাব করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এবার বিজ্ঞানীরা নিজেরা রেজাল্ট দিল, আমরা তো হইলাম নতুন বিজ্ঞানী। সমস্ত বিজ্ঞানীরাও বিজ্ঞানী আল্লাহ পাঠাইছেন 1450 বছর আগে মক্কার জমিনে আমেনার কুলে কুরাইশ বংশে হযরতে আব্দুল মুত্তালিবের বংশে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন, বন্ধু যদিও অন্যান্যদের তুলনায় আপনার ধন সম্পদ আমি কম দিলাম, বাড়ি গাড়ি কম দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার দিলের ভিতর থেকে লোভ জিনিসটা সরাইয়া দিছি। আমার নবীর কোনো লোভ ছিল না, নবীর কোনো লোভ নাই। কারণ হলো আমার নবী দুনিয়াটারে বেশি একটা মূল্যায়ন করছে না, মুসাফির খানার মতো চলছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি গিয়া দেখলাম আমার নবী এমন একটা ছাতার মধ্যে শুয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর রবের পরে যার মান মর্যাদা, রবের পরে যার সম্মান, আপনি নবী যদি এমন ভাবে ছাতার মধ্যে শুয়ে থাকেন গো, আমরা কি আর দেখে মানতে পারি না? আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করতে পারি। আর নবী বলেন, সাহাবীরা রে, এই দুনিয়াটা আমি রাসূল মুসাফির খানার মতো মনে করি। কোন মানুষ যখন কোন জায়গায় সফরে যায়, সে কিন্তু 2-3টা ব্যাগ বইরা কাপড় সফর নেয় না, সর্বোচ্চ 2-4টা কাপড় নেন, যেন কোনো রকম সফরটা চলে আসতে পারে। নবী বুঝাইয়া দিলেন, মুসাফির খানায় থাকতে পারবা না, চলে যাইতে হবে, সুতরাং বাড়ি গাড়ির দিকে মন দিও না, কবরের দিকে মন দাও। কথা ঠিক না বেঠিক করে বলেন? পরকালের দিকে মন দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন, বন্ধু আপনার দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাইয়া দিলাম। এতক্ষণ পর্যন্ত যা আল্লাহ বলছেন নবীর শুধু স্মরণ করাইছেন। সামনে যে 2-3টা কথা আছে, এটা আল্লাহ তাআলা সবক। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে সকলের জন্য সবক। যদিও আল্লাহ কোরআন নাযিল করছেন নবীর উপরে 1450 বছর আগে, এই কোরআনের বাস্তবায়ন থাকবে কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা আমার নবীরে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ বলেন, বন্ধু আপনি এতিমদের বেলায় বিনয়ী হন, এতিমদের বেলায় সদয় হন, এতিমদেরকে দমন দিয়েন না, এতিমদের মনে কষ্ট দিয়েন না। আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের দায়িত্ব নেয়, আমার নবী আঙ্গুল মুবারক দেখায়া বলছেন, ওই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক আমি নবীর সাথে এমন জান্নাতে কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে তো এতিমের কোনো দাম নাই, এতিমের কোনো মূল্য নাই, বিধবা মহিলার কোনো দাম নাই। এতিম বাচ্চা অন্যায় করলে তারে আমরা যেমন সেটাই বলি,
আপনার তো বোঝার দরকার, আপনার বাচ্চাটারে যদি কেউ গালি দেন, ধমক দেন, আপনার আয়াত জড়ায় দুই কান্দে কয় আব্বা আমার অমুকে মারছে। আপনি যে এতিম বাচ্চাটারে একটা ধমক দিয়া যা, আপনি যে এতিম বাচ্চারে মারধর করলেন, ওই বাচ্চাটা কারে গিয়ে আব্বা কয়ে ডাক দিব? ওই বাচ্চা যদি নালিশ করে বরাবর, বাচ্চার নালিশ যদি আসমানের মালিক গ্রহণ করে নেন, উভয় কিন্তু থাকবে না। এতিমরে মহব্বত করেন। আমার আপনার নবী আমারে আপনারে জানায় দিলেন, উম্মত এতিমদের মনে কষ্ট দিও না, কারণ হলো এই জগতে যার বাবা নাই সে বুঝে রে বাবা হারানোর কি যন্ত্রণা, যার মা নাই সে বুঝে মা হারানোর কি ব্যথা। এই কারণে আল্লাহর নবী বলেন, উম্মতেরা এতিমদের বেলায় মহব্বত করো, সদয় হও, বিনয় হও। এই যে শীতের দিন গেল, ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন, এই যে শীতের দিন চলে যাচ্ছে, আপনার বাচ্চাটারে একটা শীতের জ্যাকেট দিলেন, জামা দিলেন। আপনার বাচ্চাটা শীতের জ্যাকেটটা গায়ে দিয়া যখন রাস্তায় বাইর হয়ে গেল, একটা এতিম বাচ্চাও তো আপনার বাচ্চার সাথে খেলাধুলা করে। ওই এতিম বাচ্চাটা আপনার বাচ্চারে বলবে, কে রে এমন সুন্দর জ্যাকেট তোরে কিনা দিল? আপনার আমার বাচ্চাটা বললো, আমার আব্বাই দিছে। এমনিতে এতিমের কলিজায় কামড় মারে, আমার আব্বা যদি আজকের এই দিনে থাকতো রে, আমার আব্বাও তো আমার জ্যাকেট দিত। এতিম বাচ্চাটা আমার কাছে গিয়ে বাইনা ধরে, মগো দেন আমার একটা শীতের জ্যাকেট আইনা দেন। ওই বাচ্চাটা যখন মার কাছে বায়না ধরে, ওই বিধবা মহিলাটা বাচ্চাটারে ধরে ধরে কান্দে আর বলে, কান্দিস না, কেমনে দিমু করে তো চাউল কিনার টাকা হয় না, কেমনে জ্যাকেট দিমু টাকা নাই। এর টাকাওয়ালা ভাই, আপনার এই বাচ্চাটার সাথে যদি এতিম বাচ্চাটার একটা শীতের জামা কিনা দেয়, ওই বাচ্চাটা জামাটা গায়ে দিয়া দৌড়াবে আর বলবে, আমার অমুক চাচা আমারে দিছে, আমার অমুক ভাই আমারে দিছে। বাচ্চাটা জামাটা গায়ে দিয়ে দৌড়াবে আর মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। এতিমদেরকে মহব্বত করেন। এই যে যুব সমাজ মাহফিল করাইছে, এটা ভালো কাজ। তবে আমি আপনাদেরকে বলে গেলাম, মহল্লার 20-30 জন যুবক মিলে আপনারা একটা উদ্যোগ নেবেন। প্রত্যেক মাসে মাসে 2, 3, 400, 500 টাকা জনপ্রতি যারা যেমন পারেন উঠাবেন। মাসে মাসে উঠায়া যারা ইনকাম করতে পারেন, এই টাকাটা একত্রিত কইরা দেখবেন মহল্লাতে কইটা গরিব ফ্যামিলি আছে, এতিম বাচ্চা আছে, একটা বিধবা মহিলার ঘরে শীতের দিনে একটা কম্বল দিবেন, ঘরের বেড়াটা ভাঙ্গা থাকলে বেড়াটা লাগাই দিবেন, একটা গরমের দিনে চার্জারের ভ্যান দিয়ে দিবেন। এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ে, তার 1 বছরের বেতন দিয়ে দিবেন। জীবনটারে মানব সেবায় কাজে লাগায়া যান। এই জগতে যত সেবা আছেন, সমস্ত সেবার নাম হইল, বড় সেবার নাম হইল